নমস্কার বন্ধুরা, দ্য বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এই টমেটো গাছকে কীরকমভাবে টবে প্রতিস্থাপন করতে হবে এবং টবে কিভাবে প্রচুর পরিমাণে ফলন পাবে। আজকে সেটাই তোমাদের শেখাবো স্টেপ বাই স্টেপ। মিডিয়া তৈরি করা শেখাবো, তার সাথে পরবর্তী কী পরিচর্যা করতে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। চারাগুলো আমি 7 টাকা করে নিয়ে এসেছি। তো এইরকম চারা তোমরা নেবে, হাইব্রিড চারা এগুলো। এই ফ্রেশ বাগানের মাটি নেব আমরা 60% বাগানের মাটি, 10% রয়েছে কোকোপিট। এখন কোকোপিট আমি এখানে ইউজ করছি এই কারণেই, কারণ কিছুদিন পরে যখন টেম্পারেচার একটু বাড়বে তখন কিন্তু জলের ক্রাইসিস হয় টমেটো গাছে। প্রচুর জল কিন্তু টমেটো গাছ অ্যাবজর্ব করে। তো মাটির ভিতরে যাতে ময়েস্ট ভাবটা থাকে সেহেতু আমি এখানে কোকোপিট রেখেছি জাস্ট 10%। তাহলে হলো কি 70% আর এখানে 30% রয়েছে কি ভার্মি কম্পোস্ট। তোমরা এখানে গোবর সার ব্যবহার করতে পারো, পাতা সার ব্যবহার করতে পারো বা ভার্মি কম্পোস্ট, যার কাছে যেটা আছে সে সেটা নেবে। এখানে মেন যে উপাদান সেটা হচ্ছে 60% মাটি আর তার অর্ধেক পরিমাণ হচ্ছে ভার্মি কম্পোস্ট, মানে 1:1/2 এই রেশিও এখানে আমি মেনটেন করেছি। সাথে কোকোপিট অপশনাল, যদি থাকে তাহলে দেবে, নাহলে দেবে না। এই তিনটে জিনিস হচ্ছে এখানকার মেইন উপাদান। এছাড়াও আমি এখানে কিছু জিনিস অ্যাড করব। টমেটো গাছ আমি ছাদ বাগানে পুরোপুরি বায়োভাবে করব, কোনো রকম কেমিক্যাল কোনো জিনিস মেশাবো না। তো মাটির মধ্যে থাকে অনেক অপকারী ছত্রাক, অপকারী ব্যাকটেরিয়া। কেমিক্যাল কোনো ফাঙ্গিসাইড বা অন্য কিছু ব্যবহার করব না। তো আমি এখানে বায়ো ফাঙ্গাস একটা ব্যবহার করছি। এটা মাটির মধ্যে যে সকল অপকারী ছত্রাক থাকে সেগুলোকে নষ্ট করবে। এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। 1/2 চামচ মতো নেব কি এই ট্রাইকোডার্মা ভিরিডি, মোটামুটি এইটুকু নিব। এটা মাটির মধ্যে অপকারী ছত্রাকগুলোকে নষ্ট করবে। মাটির মধ্যে অপকারী ছত্রাক নষ্ট করবে, কিন্তু অপকারী ব্যাকটেরিয়াও কিছু থাকে যেগুলো কিন্তু টবের গাছের জন্য কিন্তু অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের ইন ফিউচার যাতে ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়া নাশকের না দরকার পড়ে সেহেতু আমাদের এই জিনিসগুলো ব্যবহার করা। আমি এখানে সিউডোমোনাস ফ্লুরোসেন্স ব্যবহার করছি। এটি একটি বায়ো ব্যাকটেরিয়া যেটা টবের মাটির গুণগত মানকে বাড়াবে, তার সাথে টবের মাটির মধ্যে যে সকল অপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে নষ্ট করবে। তো আমি এটাও নেবই 1/2 চামচ মতো। এগুলো যাদের কাছে থাকবে তারা ইউজ করবে, অহেতুক কেনার দরকার নেই। যদি না থাকে না ইউজ করবে, অসুবিধা কিছু নেই। এটাও 1/2 চামচ মতো আমি এখানে নিচ্ছি। নিমখোল, যারা শীতের গাছ করো তাদের কাছেও থাকবে বা যারা পার্মানেন্ট গাছ করো তাদের কাছেও থাকবে। ভালো মানে নিমখোল এখানে আমি নিচ্ছি 1 চামচ মতো। এটা আমি জাস্ট মিডিয়ার মধ্যে ইউজ করব। আরেকটা জিনিস আমি এখানে ইউজ করছি, এটাও কিন্তু অপশনাল, যদি থাকে দেবে, নাহলে দেওয়ার দরকার না। সেটা হচ্ছে জাইম। জাইমের মধ্যে কি থাকে? ফালভিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড, এরকম টাইপের কিছু গাছের গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে মানে এই জিনিসটা তৈরি হয়। এটা আমি টবের মিডিয়াতে এখনই মিশিয়ে রাখছি। এটা তোমরা পরেও দিতে পারো। এটা দিলে কি হয়, মাটির গুণগত মান খুব ভালো থাকে। তো এটা আমি নিচ্ছি 1 চামচ মতো জাস্ট। তো এবার প্রত্যেকটা উপাদানকে খুব ভালোভাবে আমাদের মেশাতে হবে। একটা আইডিয়াল মিডিয়া হচ্ছে টমেটো গাছের জন্য। তোমরা যদি চাও প্লেন নর্মাল মাটিতে বসিয়েও টমেটো ফলাতে পারো, যে এত কিছু লাগবে এরকম কোনো ব্যাপার নেই। তবে একটা ভালো প্রদর্শনী মানের যদি গাছ করতে চাও, এর আগের বছর তার আগের বছর আমি করেছিলাম টমেটো গাছ। একটা গাছেই মোটামুটি 100 থেকে 150 টমেটো যদি ফলাতে চাও, তাহলে একটু ভালো যত্ন করে যদি মিডিয়া করো তাহলে কিন্তু খুব সহজেই সেই রকম গাছ তোমরাও করতে পারো। একটা 12 ইঞ্চি সাইজের টব নিয়েছি আমি। 12 ইঞ্চি পটেই মানে ডিরেক্ট এখানে এই গাছ দুটোকে আমি একটা পটেই বসাবো। তো এই 12 ইঞ্চির পটে দেখো নিচে অনেকগুলো ড্রেনেজ হোল করে নেওয়া আছে। মোটামুটি হয়তো 10-12টা ড্রেনেজ হোল আছে। যত বেশি ড্রেনেজ হোল থাকবে, যত জল ভালো ড্রেন আউট হবে উপরের গাছ ততই কিন্তু ভালো হবে। তো এটা আমাদের করতে হয় প্লাস্টিক পটে। এটা কিন্তু সম্ভব, মাটির টব হলে এত কিন্তু ড্রেনেজ হোল করা সম্ভব হয় না। তো এইরকম খোলামকুচি নিতে হবে। দেখো একটু কার্ভ রয়েছে। এগুলো কি করতে হবে, যে আমি ড্রেনেজ হোল করেছি তারপরে দিতে হবে। আমরা যতটা পারবো এই ড্রেনেজ হোলগুলোকে কভার করার চেষ্টা করব। এবারে দেখো এখানে একটা আমি জিনিস ইউজ করব, এটা তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো। এই যে জায়গাটাতে দেখো কিছুটা আমি মিডিয়া ভরাট করেছি। এরপরে আমি এখানে কিছু এক্সট্রা মিক্স খাবার এখানে অ্যাড করব। এখানে আমি 1 মুঠো নিচ্ছি হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো আমি নিচের লেয়ারে দিচ্ছি। এটা তোমরা চাইলে দিতে পারো, এখানে নাও দিতে পারো। মোটামুটি 2 চামচ মতো নিচ্ছি স্টেরামিল বা ব্লাড এবং লেদার মিল, যেটা একসাথে পাওয়া যায় সেটা আমি এখানে 2 চামচ মতো নিচ্ছি। একটা জিনিস আমি এখানে নেব, সেখানে 2 চামচ মতো সরিষার খোল গুঁড়ো নেব। এটা কিন্তু নিচের লেয়ারে আমি মেশাবো। 3টে জিনিস আমি এখানে নিলাম। আর একটা জিনিস আমি এখানে চাইলে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে
ডিমের খোসাগুলো, যেটাকে আমরা এগ সেল বলি, কারণ টমেটো গাছের ক্যালসিয়ামের কিন্তু খুব প্রয়োজন পড়ে। এটাও মোটামুটি 2 চামচ মতো আমি নেব নিচের লেয়ারে। জিনিসগুলো নিলাম, এগুলোকে আমি ভালো করে জাস্ট এর সাথে মিশিয়ে নেব। এই লেয়ারটা একটু বেশি ফার্টাইল হয়ে থাকলো। এরপরে আমি আরও মাটি দেব। যে মিডিয়া দিয়েছি এখানে কিন্তু ফ্রেশ মিডিয়া, এখানে কিন্তু কোনো রকমের ওই হাড়গুলো, শিংকুচি এগুলো কিন্তু মেশানো নেই। দেখো অনেকটা পর্যন্ত কিন্তু আমি মিডিয়াটা দেবো। দেখো একদমই ছোট বেবি প্ল্যান্ট, এখন যদি আমি ওই রকম হাড়গুলো, শিংকুচি দিয়ে দিতাম, সেক্ষেত্রে কী হতো, অনেক সময় শিকড় কিন্তু জ্বলে যায়, গাছের গ্রোথ ঠিকঠাকভাবে হয় না। তো প্রথমেই নর্মাল মাটিতে শিকড় যাবে, যখন সে নিচের দিকে পৌঁছচ্ছে তখন গিয়ে খাবারটা পাচ্ছে, ততদিনে কি খাবারটা কিন্তু ডিকম্পোজ ভালোভাবে হয়ে যাবে। তো এইভাবে তোমরা যদি করতে পারো খুব ভালো টবে টমেটো তোমরা করতে পারবে। সেম গাছকে আমি দেখাবো, গ্রো ব্যাগ আছে, গ্রো ব্যাগ থেকে বার করে দাও। এই মাটি ঝরানোর দরকার নেই, যেরকম আছে নর্মাল বেলে মাটিতে আছে, কোনো অসুবিধা নেই। আমি দুটো গাছকে একই জায়গাতে একই সাথে বসাবো, এতে প্রোডাকশানটা বেশি হয় একটা গাছের তুলনায়। তো আমি কি করব, একটা সাইড এম করে একটু আলাদা করে নেবো, যাতে দুটোর গোড়া প্রায় কাছাকাছি থাকে, এটা আমার সাপোর্ট দিতে সুবিধা হবে। জাস্ট আমরা গাছ দুটোকে কাছাকাছি বসিয়ে দেবো। পরে আমাকে চারিপাশে সাপোর্ট দিতে হবে, তারপরে রিং টাইপের করে আমাকে বাঁধতে হবে, যাতে টমেটোগুলো স্টেপ বাই স্টেপ, লেয়ার বাই লেয়ার থাকে। সেটা তোমাদের আমি দেখাবো কীরকমভাবে করতে হচ্ছে। আমাদের মিডিয়া দিয়ে ভরাট করতে হবে। যখন আমরা মিডিয়া দিয়ে ভরাট করবো, এরকমভাবে একটু চারিপাশগুলো চেপে চেপে দেবো। মোটামুটি এতটা অবধি মাটি কিন্তু দেওয়া যায়, কিন্তু আমি সেটাও দেবো না, কারণ টমেটো গাছ বড় হয়ে যাবে, সেরকম সময় গোড়া অনেক সময় নড়বড়ে হয়ে যায়। তো আমরা কি করব, সেরকম সময় মিক্স খাবার এবং এক্সট্রা মাটি যাতে আমাদের টবের গোড়াতে দিতে হয়, তো আমরা কি করব, তখন আমরা দিতে পারবো। সেজন্য একটু এখানে বেশি স্পেস আমি এখানে রাখলাম। তো এটা হচ্ছে পটাশিয়াম হিউমিয়েট, এটা কালো সোনা। এটা গাছ বসানোর পরে যদি আমরা প্রথম জলটা দিই, সেখানে যদি আমরা এটা মিশিয়ে ব্যবহার করি, সেক্ষেত্রে কি হবে, গাছের ভেজিটেটিভ গ্রোথটা খুব দ্রুত হবে। এই যে রিপোর্টিং করলাম যে স্ট্রেস এবং শক পাই, সেই রিপোর্টিং স্ট্রেস এবং শক পুনরায় থাকবে না। এটা আমাদের মোটামুটি বেশি লাগে না, 2 চিমটে নিলেই যথেষ্ট। এইটুকু আমরা কি করব, এই হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমিয়েট আমি নেব, তারপর আমাকে ভালো করে জাস্ট জলের সাথে মিশিয়ে নিতে হবে। একটু ডিজলভ হতে সময় দিতে হয়, কোনো কোনো ব্র্যান্ডের খুব তাড়াতাড়ি মিশে যায়, কোনো কোনো ব্র্যান্ড একটু সময় লাগে। তো আমরা এটা ভালো করে মেশাবো, এর চারিপাশ দিয়ে আস্তে আস্তে দেবো। প্রথমবারে জলটা একটু বেশি দেওয়া যায়, অসুবিধা কিছু হয় না, কারণ পুরো যেহেতু মিডিয়াটা শুকনো এবং ঝুরঝুরে ছিল, এতে প্রতিটা জায়গাতে কিন্তু জল খুব সুন্দরভাবে পৌঁছবে। টবে ভরপুর খাবার দেওয়া আছে। এখন আপাতত 15 থেকে 20 দিন টবের মাটিতে কোনো রকমের খাবার কিছু দেওয়ার দরকার নেই। মোটামুটি যখন নতুন ভেজিটেটিভ গ্রোথ আমরা দেখতে পাবো, সেই রকম সময় আমরা কি করতে পারি, ফিশ ফার্টিলাইজার সেটা গাছে স্প্রে করতে পারি। কেউ সরিষার খোল ভেজানো জল যদি চাও, সেটাও কিন্তু টবের মাটিতে দিতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, মোটামুটি দিন 3-4 বাদে আমরা এই কাকা পেস্টিসাইড কিন্তু স্প্রে করব। এটা আমাদের সপ্তাহে একবার করে টমেটো গাছে রাখতেই হবে। এই যে দেখো, চারা গাছ এখনই কোনো পোকার আক্রমণ হয়ে গেছে, মানে ম্যাপ পোকা বা নালি পোকা, যেটা লিপ মাইনার করে, সেই পোকার এখানে আক্রমণ হয়েছে। তো টমেটো গাছকে ভালোভাবে যদি তোমরা ফলন পেতে চাও, বায়ো পেস্টিসাইড, কোনো কেমিক্যাল পেস্টিসাইড এখানে আমি ব্যবহার করব না। বায়ো পেস্টিসাইড অল্টারনেট করে, এর আগেও দেখেছো অন্যান্য পেস্টিসাইড যেমন আছে সুপার সোনাটা, টার্মিনেটর 11, সেগুলো আমি অল্টারনেট করে 7 দিন বাদে বাদে কিন্তু অ্যাপ্লাই করে যাব। টমেটো গাছকে এমন জায়গাতে রাখবে যেখানে সব থেকে বেশি সূর্যের আলো পাচ্ছে, ডিরেক্ট সানলাইট কিন্তু দরকার, তাহলে গাছের ভেজিটেটিভ গ্রোথটা খুব সুন্দর হবে। এরপরে পিঞ্চিংয়ের কিছু ব্যাপার থাকে বেশি প্রোডাকশন পাওয়ার জন্য, মাথা কতটা কাটতে হবে না হবে, কতবার কাটতে হবে, সেগুলো কিন্তু তোমাদের আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের দেখে দেবো। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।